আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতুহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করে শুরু করছি এটিএন বাংলার আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান আরএফএল উডিডোর প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। সুন্দর এই অনুষ্ঠানের মাধ্যমে দর্শক মণ্ডলী আপনারা আপনাদের জীবনের বিভিন্ন বিষয়ের ইসলামের সঠিক সমাধান জেনে থাকেন। আপনিও যে কোনো বিষয়ে জানতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে প্রশ্ন করুন। আজকে অতিথি হিসেবে আপনাদের মাসালার জবাব দেবেন আপনাদের সকলের পরিচিত এবং প্রিয় মানুষ খ্যাতিমান আলেম দ্বীন শেখ ডক্টর শহীদুল ইসলাম বারাকাতি হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো? আলহামদুলিল্লাহ, আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আজকের এপিসোডে। হাইয়াকুমুল্লাহ। আমিন। প্রিয় দর্শক মণ্ডলী, এই অনুষ্ঠান আপনাদের জীবনের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে থাকে। আমরা চলুন প্রথমে দর্শককে যুক্ত করছি। আসসালামু আলাইকুম, কে আছেন নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি সুনামগঞ্জ দরবার থেকে ইনুস বলছিলাম। জি ইউনুস ভাই, বলুন আপনি। প্রথম প্রশ্নটা হচ্ছে যে সিরাতুল নবী এবং মিলাদুন নবী এই দুইয়ের মধ্যে কি পার্থক্য কি একটু বুঝিয়ে বলবেন? আর দুই নম্বর প্রশ্ন হলো যে কিছু আমরা জানি আল্লাহর প্রদত্ত ঈদ দুইটা, কিন্তু কিছু সংখ্যক লোক আরেকটি ঈদ আবিষ্কার করেছে, ঈদে মিলাদুন নবী। এই কোরআন হাদিসের আলোকে এই সম্বন্ধে কিছু বলবেন? আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে আপনাদের উলামাদের অনেকেরই মত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসছেন যে তারিখ নিয়ে, এই তারিখ নিয়ে মতবিরোধ আছে, কিন্তু আল্লাহ রাসূল আমাদেরকে যে চলে গেছেন যে এই তারিখ নিয়ে কোনো মতবিরোধ নাই। তো ওই দিন আমরা যেদিন আমাদেরকে চলে গেছে ওই দিন আমরা দুঃখ প্রকাশ না করি, আনন্দ প্রকাশ করি, এটা কিসের ভিত্তিতে? আচ্ছা, অপেক্ষা করুন, আমাদের শেখ সবগুলো প্রশ্নের জবাব দেবেন ইনশাআল্লাহ তাআলা। ইন্নাল হামদালিল্লাহি কুল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাযী লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আম্মা বা'দ। জি ইউনুস সাহেব, প্রথম প্রশ্নটি হলো মিলাদুন নবী আর সিরাতুন নবী এর মধ্যে পার্থক্য কি? হ্যাঁ, পার্থক্য আছে। মিলাদ হলো জন্ম আর সিরাত হলো চরিত্র। একটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে কথাবার্তা, আর একটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র বা আদর্শ নিয়ে কথাবার্তা। মূলত আপনি এখন জবাবটা দিতে পারবেন। মিলাদ বা জন্ম, একটি মানুষ জন্মগ্রহণ করেছেন, উদাহরণ আপনি জন্মগ্রহণ করেছেন 1951 সালে, উদাহরণ দিচ্ছি। 51 সালের হয়তো 5 রবিউল আউয়াল সকালে আপনি জন্মগ্রহণ করলেন। এখন এটা নিয়ে কি বলা যায়? যে বলা যায় যে ইউনুস সাহেবের জন্ম হয়েছে 51 সালে রবিউল আউয়ালের 5 তারিখ, আর কিচ্ছু বলার নেই। আর যদি এর চেয়ে বেশি সেখানে বলেন তাহলে বলতে হবে যে জন্মের সময় কে এসেছিল, কে আপনার মায়ের খেদমত করেছিল, এইসব কয়েকটা কথা বলতে পারবেন। আচ্ছা, এগুলি বলার মধ্যে ফায়দাটা কি? একটা মানুষের জন্ম কয় তারিখ এক কথায় শেষ করে দিলেই তো শেষ হয়ে গেল। এখানে কে এসেছিল, কে ধরেছিল, কে খেদমত করেছিল, এগুলো আলোচনার বিষয় না। ঠিক তদ্রূপভাবে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত তারিখে জন্মগ্রহণ করেছেন, কয়টার সময় জন্মগ্রহণ করেছেন, এটা বিরাট কোনো আলোচনার বিষয় না। আলোচনার বিষয় হলো তিনি কি কথা বলেছেন, কি আদেশ করেছেন, কি নিষেধ করেছেন, কোন পথে তিনি চলেছেন, কোন মতে তিনি চলেছেন, কি আদর্শ তিনি রেখে গিয়েছেন, কি আদর্শ তিনি নিয়ে এসেছিলেন। এই কথাগুলো এখনও আলোচনা হবে, তখনও হবে, সারা জীবন হবে, কিয়ামত পর্যন্ত চলবে। ওয়ারাফানা আলাকা যিকরাক, হে রাসূল আপনার আলোচনাকে আমি বুলন্দ করেছি, উচ্চকিত করেছি, যত ইচ্ছে তত করা যাবে এবং সেখান থেকে শিক্ষা নেওয়া যাবে। অতএব মিলাদুন নবীর ভিতরে তেমন কিছু নেই, সিরাতুন নবীর ভিতরে অনেক কিছু আছে। এই আছে যেখানে, থাকা উচিত সেখানে। আল্লাহ পাক বুঝে এবং আমল করে দেখিয়ে দেওয়ার তৌফিক আমাদেরকে এনায়েত করুন। আমিন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কে আছেন প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি মুমিনুল হক বলছি। বলুন। হুজুর, আমি বলছিলাম যে মহান আল্লাহ 8টি জান্নাত সৃষ্টি করেছেন, তাহলে 8ম গ্রেডে জান্নাতে যাওয়ার জন্য কতটুকু আমল থাকতে
করতেই হবে, এই ব্যাপারে একটু বলবেন? আচ্ছা, অপেক্ষা করুন, ইনশাআল্লাহ আমাদের শায়েখ বলবেন। আমাদের ইউনুস ভাইয়ের পূর্বের আরও একটি প্রশ্ন ছিল, বর্তমানে আমরা রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে দেখি সবচেয়ে সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী বলা হয়ে থাকে। আসলে এটা কেন বলা হয়ে থাকে এবং এ ব্যাপারে আসলে বর্ণনা প্রকৃত ইসলামের নির্দেশনা কি? রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনকে করে ঘিরে কোনো ঈদের কথা রাসূল বলেননি, হাদিস দ্বারা প্রতিষ্ঠিত নেই, কোরআন দ্বারাও নেই। আছে ইয়াউমুল হাদা ঈদুনা এই কথা বলে ঈদুল ফিতরের কথা, ঈদুল আজহার কথা আছে। সেখানে একটা উৎসব আছে যে এক মাস রোজা রেখেছি, রোজার শেষে আমরা একটা ঈদ উদযাপন করব। একইভাবে আমরা কোরবানি করছি, এই কোরবানির মাধ্যমে একটি ঈদ উদযাপন করব। এ দুটির একটা সিগনিফিকেন্স আছে এর বাস্তবতা, আছে প্রয়োজনীয়তা, কিন্তু এর বাহিরে আপনি নিজের থেকে আবিষ্কার করলেন মানে কি একটা নব্য আবিষ্কৃত বিষয় আপনি দুনিয়ার মানুষের মাঝে ঢেলে দিলেন। যারা করছে, যারা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদ, জন্মের ঈদটাই হলো শ্রেষ্ঠ ঈদ, এই জাতীয় কথাবার্তা অতি আবেগের কথা। রাসূলকে ভালোবাসা যাবে, কিন্তু আবেগ দিয়ে অতিরঞ্জিত কিছু করা জায়েজ নেই। যেমন আবেগ দিয়ে কেউ যদি এই কথা বলে নিজের স্ত্রীকে যে তুমি তো এতই ভালো আমার মায়ের মতো, নাউজুবিল্লাহ মিন যালিক, মাকেও ভালোবাসে, বউকেও ভালোবাসে, ভালোবাসতে যে এই কথা বলা যাবে না, এতে জেহের হয়ে যায়, এমনটি নিষিদ্ধ। ঠিক তদ্রূপভাবে আল্লাহকে বেশি ভালোবেসে আল্লাহর সাথে অন্য কিছুকে তুলনা করে সেই বস্তুকে শিরকের ভিতরে লিপ্ত হয়ে যাওয়া, এমন কিছু করা যাবে না। অতএব রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো তার আদর্শ মেনে, তার জন্ম আর সেটাকে কেন্দ্র করে নতুন কিছু আবিষ্কার করে নয়। অতএব এটা বাড়াবাড়ি হচ্ছে যারা করতেছেন সাইয়্যিদুল আইয়াদ শরীফ, তারপরে হলো গিয়া রাসূলুল্লাহর জন্মের ঈদ সর্বকালের শ্রেষ্ঠ ঈদ, আবার হলো যে বিরাট বড় করে জশ্নে জুলুস, এসব কিছুর মাধ্যমে রাসূলকেও পাওয়া যাবে না, আল্লাহকেও পাওয়া যাবে না। পাইতে হলে আল্লাহ ও রাসূলের ইতাআত করতে হবে। আল্লাহ আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কে আছেন না বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মগবাজার থেকে মাহফুজা বেগম বলছি। জি বলুন দর্শক। সিজদার জন্য 7 অঙ্গ লাগে। আমরা মহিলারা যখন হিজাব পরলে কপাল ঢেকে যায়। অনেক পুরুষ লোক আছে যারা মাস্ক পরলে নাক ঢেকে যায়। এতে আমাদের সিজদা সুন্নাহ সম্মত হবে কি? বুঝতে পেরেছি, আপনি অপেক্ষা করুন, শায়েখ বলবেন। আচ্ছা ঠিক আছে। শেখ আমাদের পূর্বে আরও কিছু প্রশ্ন ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ নিয়ে যেহেতু অনেকগুলো মত আছে, একই মৃত্যু তারিখ তো আমরা নিশ্চিত। প্রশ্ন হচ্ছে যে আমরা এই যে মৃত্যু তারিখকে কেন্দ্র করে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখকে কেন্দ্র করে যে আনন্দ মিছিল করছি, এটা নিয়ে বলছিলেন। আসলে এটা এই যে আনন্দ প্রকাশ করাটা উচিত, নাকি এই দিনে কোনো কাজ বা আমল আমাদের আছে, আসলে শরিয়া কি বলছে আমাদেরকে? আপনার প্রশ্ন আমারও তো প্রশ্ন, যে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর তারিখ 12ই রবিউল আউয়াল নিশ্চিত, একেবারে টাইম, ক্ষণ, দিন সব কিছু ঠিক আছে, সেটা পালন করে না। আর সেটা করতে গেলে রাসূলের মতো লোক পৃথিবী থেকে বিদায় হলো, শুধুই মানুষ শোকাহত হতে হবে। শোক তাপ নেই, কিন্তু জন্মের দিনকে কেন্দ্র করে অনেক উৎসব হয় এবং জশ্নে জুলুস হয় এবং রাস্তাঘাট সাজানো হয়, মসজিদ সাজানো হয়, বাড়িঘর সাজানো হয়, এরপরে হলো বাস ট্রাকে করে অনেক হইহুল্লোড় করা হয়। আসলে এগুলো কারা আবিষ্কার করলো, কোত্থেকে আসলো? না আছে কোরআনে, না আছে হাদিসে, না করেছেন সাহাবা ইকরাম, না করেছেন তাবেঈন। এটা কেন করছে? এরপরে হলো কত অযৌক্তিক ব্যাপার। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন কয় তারিখে, এটা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতানৈক্য আছে। কেউ বলছেন 7, কেউ বলছেন 9, কেউ বলছেন 13, কেউ বলছেন 17। তাহলে পরে 12 তারিখ রাসূল জন্মগ্রহণ করলেন, পাইলেন কোথায়?
এটাকে কনফার্ম করলেন কিভাবে? আপনাকে কে এই গ্যারান্টিটা দিল? আর সেই দিনেই আপনি এই উৎসব পালন করবেন, আর সারা বছর নামাজও ঠিকমতো পড়বেন না, রাসূলের দাড়ি টুপি জামা সুন্নতের খবর নেই, জেহাদের সুন্নতের খবর নেই, শুধু কেবল এই একটা দিনে উৎসব পালন করে জান্নাতে চলে যাবেন, এটা একটা বেয়াদবি বেকুবি ছাড়া আর কিছু হতে পারে না। এমনটি করবেন না। শুক্রিয়া। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের জন্য যে জান্নাত সৃষ্টি করেছেন, এই জান্নাতে যাওয়ার জন্য সহজ কি আমল আছে? কোন আমলে আমরা জান্নাতে যেতে পারি? এটা তো সহজ কথা। আল্লাহর হুকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত পালন করলেই আওয়ামের মানহিয়াত, আদিষ্ট বিষয় আর নিষিদ্ধ বিষয়, এটা করণীয় বর্জনীয়র মধ্যেই হলো জান্নাত। এখন কথা হলো, সেই জান্নাত পাওয়ার জন্য আদিষ্ট বিষয়গুলিতে যা যা আছে সেগুলো তো অনেক ব্যাখ্যা সাপেক্ষ, কিন্তু প্রশ্নের ভিতরে এসেছিল যে 8টি জান্নাত, এমনই তো কথা নাকি? হ্যাঁ, 8টি জান্নাত। এখন এই 8টি জান্নাতের জন্য সর্বশেষ 8ম গ্রেডের জান্নাত, আপনি এই যে গ্রেড ঠিক করতে গেলেন কেন? তার মানে কি, কেউ যদি এই কথা চিন্তা করে যে আমি কোনো মতে পাস করতে পারলেই চলে, তাহলে ফেল করার সম্ভাবনা বেশি। আর যদি চিন্তা করে আমি এ গ্রেডে থাকব, জিপিএ 5, গোল্ডেন A+, সুপার স্টার হতে চাই, তাহলে ন্যূনতম অন্তত এ পাবে, A- পাবে, A+ পাবে, একটা কিছু পাবে। কিন্তু আপনি গ্রেড ঠিক করলেন, প্রথম কথা হলো এরকম গ্রেড ঠিক করা যাবে না। 2 নাম্বার হলো এরকম ন্যূনতম চিন্তাও করা যাবে না। 3 নাম্বার হলো চিন্তার রাজ্য যদি থাকে ছোট, তাহলে আল্লাহ সেই বান্দাকে আসলেই মাহরুম করে দিবেন। আর চিন্তার রাজ্য যদি বান্দা অনেক বড় চিন্তা করে, তাহলে আল্লাহ খুশি হন যে বান্দা মনে করে আমি আল্লাহও বড়, ওর চিন্তাটাও বড়, আমাকে নিয়ে যেহেতু এত বড় চিন্তা করেছে, আচ্ছা ঠিক আছে, আমি আল্লাহ তাকে মাফ করে জান্নাত দিয়েই দিলাম। সুবহানাল্লাহ। অতএব মমিনুল হক সাহেব, ওই গ্রেডের চিন্তা করবেন না, এমনটি আপনার প্রশ্নে আসাও উচিত না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে আছেন? নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্ন জি, আমার করুন। একটা প্রশ্ন ছিল যে সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতে যে সব নবীদের থেকে আল্লাহ ওয়াদা নিয়েছেন যে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসলে ওনাদের যে কিতাবগুলো নাজিল করা হয়েছিল সেগুলো সত্যায়ন করবেন। তাহলে কি আমাদের নবী সে অনেক আগেই সৃষ্টি হয়েছিল, পরবর্তীতে পাঠাইছে, এরকম ব্যাপারটা আসলে জিনিসটা, এই প্রসঙ্গটা একটু ক্লিয়ার করবেন, এটাই আমার প্রশ্ন। আচ্ছা, আপনি যুক্ত থাকুন, ইনশাআল্লাহ দেখি আমাদের শেখ বলবেন। জি, জি, আসসালাম। শেখ, আমরা আমাদের পূর্বের সম্মানিত দর্শকদের কিছু প্রশ্নে চলে যাচ্ছি। আমাদের মগবাজার থেকে আমাদের একজন সম্মানিত দর্শক জানতে চেয়েছিলেন, সিজদার জন্য 7টি অঙ্গ ব্যবহার করতে হয়, কিন্তু মহিলারা যখন হিজাব পরেন তখন হয়তো কপাল ঢেকে যান, কিংবা পুরুষরা যখন মাস্ক পরেন তখন হয়তো নাক ঢেকে যায়। এক্ষেত্রে সালাতের কিংবা সিজদার কোনো ক্ষতি হবে কিনা? প্রথম কথা হলো যে 7টি অঙ্গই ব্যবহার করতে হবে, এটা ম্যান্ডেটরি না। ওয়ারকাউ অসজুদু, রুকু করো, সেজদা করো। রুকুর অর্থ হলো ঝুঁকে যাওয়া, আর সেজদার অর্থ হলো যে কোনো জায়গার মধ্যে পবিত্র স্থানে কপালটাকে স্পর্শ করে নত হয়ে আল্লাহকে ডাকা। এর সাথে পদ্ধতিগতভাবে হাত পা নাক হাঁটু কিভাবে করতে হবে সেটা একটা পদ্ধতি আছে। হিজাবের জন্য আপনার কপাল যদি ঢেকে যায়, এতে সেজদার কোনো সমস্যা হবে না। আর মাস্ক পরা এটাও যদি জরুরি হয়, আর তাতে যদি মুখ নাক ঢেকে থাকে, তাতেও সেজদার কোনো ক্ষতি হবে না। এটা হলো প্রয়োজনের তাগিদে। কারণ আপনি হিজাব না করলে, আশেপাশে পুরুষ থাকলে, আপনার কপাল দেখলে আপনার পর্দার খেলাফ হয়ে যাবে। এই খেলাফি থেকে বাঁচার জন্য পর্দা করেই নামাজ পড়ছেন, তাতে আপনার হিজাবের যে কাপড়ের উপরে সেজদা দিচ্ছেন, তাতে কোনো অসুবিধা হবে না। শুকরান, জাযাকাল্লাহ। আমরা দর্শককে নিচ্ছি। আসসালামু আলাইকুম। কে আছেন দর্শক? নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, জি, প্রশ্ন করুন দর্শক। জি, আমার নাম মুজিবুর রহমান, আমি বসুন্ধরা রেসিডেন্সিয়াল এজেন্ট থেকে বলছি। বলুন প্লিজ। জি,
প্রশ্ন জি, করুন। আসসালামু আলাইকুম। আমার নাম মুজিবুর রহমান, আমি বসুন্ধরা আমরা আপনাকে রেসিডেন্সিয়ালে। শুনতে পাচ্ছি, প্রশ্ন করুন। জি, আমি গত শুক্রবার দিন একটা টেলিভিশন চ্যানেলে দেখলাম একজন মুয়াজ্জিন বললেন, জি, আপনি টিভির ভলিউম কমিয়ে দ্রুত প্রশ্ন করুন, আমরা জি, শুনছি আপনাকে। একজন একজন মোতারেম বলতেছিলেন যে আহ, জুমার নামাজের আগে আলোচনা, হুজুর যে আলোচনা করে এটা জায়েজ নাই, এটা বেদায়েত, এ ধরনের আলাপ আলোচনা বেদায়েত। আমি হুজুরের কাছে জানতে চাচ্ছি আসলে এটা কতটুকু যুক্তিসম্মত, ইসলাম কি বলে? আচ্ছা, আপনি অপেক্ষা করুন, ইনশাআল্লাহ বিরতির পরে আমাদের শাইখ বিস্তারিত বলবেন কোরআন সুন্নাহ থেকে। প্রিয় দর্শক মণ্ডলী, এটিএন বাংলার পর্দায় আপনারা উপভোগ করছিলেন আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান আরএফএল অডিডোর প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব, পাওয়ার বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। নিচ্ছি ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আবারও আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এটিএন বাংলার পর্দায় আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান আরএফএল উডিডোর প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। প্রিয় দর্শক মণ্ডলী, সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে আপনারাও যে কোনো বিষয়ে জানতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করুন। আজকে অতিথি হিসেবে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন শেখ ডক্টর শহীদুল ইসলাম বারাকাতি হাফিজাহুল্লাহ। আমরা দর্শককে নিচ্ছি। আসসালামু আলাইকুম, কে আছেন বলুন। দর্শক, টিভির ভলিউম কমিয়ে নাম বলে প্রশ্ন করুন। জি, প্রশ্ন করুন দর্শক। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আমি আসসালাম। দুটার নামের একটু অর্থ শুনতে যাচ্ছে। নামের অর্থ আর মাইসারা, এই দুটো নামের অর্থ আমি একটু শুনতে যাচ্ছি আর কি। আচ্ছা, আমরা একটু দর্শক, আপনি সহ সকল দর্শকদের উদ্দেশ্যে আমরা কিছু কথা বলতে চাই। নামের অর্থ, জমিজমা সংক্রান্ত, ওয়ারিশ সংক্রান্ত যে বিষয়গুলো আছে, তালাক সংক্রান্ত বিষয়, আমরা এই বিষয়গুলোকে এবং স্বপ্নের ব্যাখ্যা টিভিতে এড়িয়ে চলি, কারণ অল্প সময়ে আপনাদের এই ব্যাখ্যাগুলো দেওয়া যায় না। মেহেরবানি করে এগুলোর জন্য আপনাদের নিকটতম বিজ্ঞ আলেমের শরণাপন্ন হবেন। ধন্যবাদ আপনাকে। আমরা শেখ বিরতির পূর্বে আমাদের অনেক দর্শক প্রশ্ন রেখেছিলেন, তাদের সে প্রশ্নের দিকে যাচ্ছি। জি, সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতের আলোকে আমাদের একজন দর্শক বলছিলেন যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি সকল নবীর আগে এসেছিলেন পৃথিবীতে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের শেষে আসছেন জি, এবং এটাই প্রতিষ্ঠিত। বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা এবং দাদা আব্দুল মুত্তালিব। কুরাইশ বংশে তিনি আসছেন, জন্মের তারিখ আছে, তাহলে পরে আগে আসছেন এই কথাটা আসলো কেন? আপনি বলছেন যে অন্যান্য নবীগণ সাক্ষ্য দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে। এটা হলো যে তিনি আসবেন, এই আগমনী সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন কিতাবে নবী রাসূলদের কাছে ওহির মাধ্যমে কিছু সুসংবাদ দিয়ে রেখেছেন। রাসূলের আগমন ঘটতেছে, ঘটবে। এই যে ভবিষ্যৎ আগমন করবেন, এই কথাটি অতীতে বলার কারণে নবীগণ এমনটি করেছেন। এটা নবীদের নিজেদের থেকে না, আল্লাহ প্রদত্ত ওহির মাধ্যমে তারা জেনেছেন। যেমন আমরা বাংলাদেশের জন্য এমন একটা কথা বলতে পারি যে এখন একজন প্রেসিডেন্ট আছেন, ভবিষ্যতে আরও প্রেসিডেন্ট আসবে। ভবিষ্যতে এই দেশটি এমন এমন দেশ হলে এমন একজন প্রেসিডেন্ট আসতে পারে যে প্রেসিডেন্টের মাধ্যমে এই দেশে আক্ষরিক অর্থে স্বাধীনতা কায়েম হবে। এটা একটা কথা যদি সাধারণ মানুষের জন্য বলা যায়, তাহলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি খাতামুন নবিয়্যিন, খায়রে খালকি, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুর রসুল, সেই লোক আসার পরে পৃথিবীর মানচিত্রে যে পরিবর্তন ঘটবে, এমন ব্যক্তির সুসংবাদ আল্লাহ পাক অ্যাডভান্স দিয়েই রাখতে পারেন, সেটাই দেওয়া হয়েছিল। যেমন ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন, ঈসা আলাইহিস সালামের আগমন পুনরায় ঘটবে, এগুলো তো একেবারে লৌকিক কথা না, এটা বাস্তব কথা। ঠিক তদ্রূপভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়টি বলা ছিল। এটা নিয়ে
আহামরি চিন্তার কিছু নেই। আমাদের পরের দর্শক জনাব মুজিবুর রহমান সাহেব বসুন্ধরা থেকে জানতে চাচ্ছিলেন, জুমার পূর্বে যে আলোচনা হয়ে থাকে বাংলা ভাষায় আমাদের মসজিদগুলোতে, কোনো একজন শায়েখ হয়তো বলেছেন যে সেটি বিদআত, জুমার পূর্বের বাংলা ভাষায় খুতবা দেওয়া বা বয়ান, যেটা আসলে প্রকৃত অর্থে কোরআন সুন্নাহর সঠিক বর্ণনা কি, সে কি ব্যাপারে? এই টেলিভিশন থেকে আরেকটা টেলিভিশনের বিরুদ্ধে কোনো বিতর্কে আমরা যাচ্ছি না। আমরা যেটা সঠিক সেটা বলে দিই, সেটা হলো খুতবা আরবিতেই হবে। এখন আমরা বাংলাদেশের মানুষ আরবি বুঝি না, এজন্য যদি খুতবার কথাটা অ্যাডভান্স কেউ বুঝিয়ে দেন, এটা কোনো দোষের কিছু নয়। কোনো দেশে কোনো মসজিদে 3 ভাষায় খুতবা হয়, যদিও খুতবা আরবি, কিন্তু সেখানে আবার ইংরেজিতে বুঝিয়ে দেওয়া হয়, আবার উর্দুতে বুঝিয়ে দেওয়া হয়। যেমন ইস্ট লন্ডন জামে মসজিদে এমনটি বহল তবিয়াতে আছে। থাকার কারণ কি, সেখানকার লোকেরা আজকের খুতবায় কি ভাষণটা দেওয়া হলো, এই আরবি ভাষণটা যাতে তারা বুঝতে পারে, ঠিক তদ্রূপভাবে বাংলাদেশের মানুষও বুঝতে পারে, তাদেরকে বুঝিয়ে দেওয়াটা এটা দোষের কিছু নয়। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কে আছেন, প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি ঢাকা থেকে বলছিলাম। বলুন। হুজুর, আমার প্রশ্ন হচ্ছে, কাইন্ডলি একটু দিবেন, যে মহিলারা জুমার নামাজ মসজিদে পড়াটা কি উত্তম কিনা? আমি যদি ঘরের কাজের কোনো ক্ষতি না করে শুধু জুমাটা যদি আমি পড়ি, তাহলে কি সেটার সওয়াবটা ভালো পাবো কিনা? আর আরেকটা 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে সূরা মুলকটা রাতে পড়তে উৎসাহিত করা হয়েছে শুনেছি, তো আমি যখন ঘুমাতে যাই বিছানায়, আমি শুয়ে সূরা মুলকটা আমি পড়ি। তো আমি শুনেছি যে ফেরেশতারা কোরআন শুনতে আসেন, আমি জানি না এটা ঠিক কিনা। তো আমি যে শুয়ে পড়ি, এতে কোনো আমার কোনো বেয়াদবি হচ্ছে কিনা, এটা আমি জানতে চাই। আর থার্ড কোয়েশ্চেনটা হলো যে কোরআনে আছে যে মুসলমান পুরুষ আপনার মুশরিক নারীকে বিয়ে করতে পারবে। তো আমি এখানে একটু আমি বুঝতে আমার ভুল হচ্ছে কিনা, যে যদি একজন মুসলমান পুরুষ কোনো খ্রিস্টান বিয়ে করে, তাহলে তো বাচ্চারা তো মায়ের সাথেই থাকে সব সময়, বাবা তো কাজে বাইরে থাকে, তাহলে মা তো তাকে কোনো দিনই শিক্ষা দিতে পারবে না। কোনো নামাজ শেখানো থেকে শুরু করে ছোটকালে বাচ্চাদেরকে আমরা যা শিখাতে চাই, সেই মহিলা তো কিছুই শিখাতে পারবে না। তাহলে এটা কিভাবে, মানে এটা ব্যাখ্যাটা ইসলামে কিভাবে দিয়েছে, যদি দয়া করে একটু বলতেন। আচ্ছা, বুঝতে পেরেছি বোন, আপনি অপেক্ষা করুন, আমাদের শেখ বলবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক মণ্ডলী, এটিএন বাংলার পর্দায় আপনারা উপভোগ করছিলেন আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান আরএফএল অডিটর প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। সময় হলো আরও একটি ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন, আবারও ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পরে আবারও আপনাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এটিএন বাংলার পর্দায় আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান আরএফএল অডিটর প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। দর্শক শ্রোতা, আপনিও যে কোনো বিষয়ে জানতে স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে প্রশ্ন করুন। শেখ, বিরতির পূর্বে আমাদের সম্মানিত দর্শকদের অনেকগুলো প্রশ্ন ছিল, সেদিকে চলে যাচ্ছি। আমাদের একজন বোন, তিনি জানতে চেয়েছিলেন, মহিলারা জুমার সালাত যদি মসজিদে আদায় করেন, এতে সওয়াব বেশি পাবেন কিনা? পরিবেশটা যদি অনুকূলে থাকে, আপনার হিজাব রক্ষা করতে কোনো অসুবিধা নেই, যাওয়া আসার রাস্তাটা নিরাপদ। মসজিদটায়ও এমন একটা ব্যবস্থা আছে যে সেখানে প্রবেশ পথ পুরুষের সাথে ধাক্কাধাক্কি হবে না, সম্পূর্ণ সেপারেট রাস্তা দিয়ে প্রবেশ করছেন, আবার সেপারেট রাস্তা দিয়ে বের হচ্ছেন। ওইখানে পুরুষ আপনাকে ন্যূনতম দেখার কোনো সম্ভাবনা নাই। ঠিক ঘরের কথা বলেছেন, ঘরের কাজেরও কোনো ব্যাঘাত ঘটল না, স্বামীর পক্ষ থেকে কোনো আপত্তি নেই, ছেলেমেয়েদের কোনো ক্ষতি হচ্ছে না। এত সব শর্ত যুক্ত অবস্থায় আপনি মসজিদে যাওয়াটাই উত্তম। আর যদি দেখা গেল এর ব্যত্যয় ঘটতেছে, স্বামী রাজি না, ছেলেমেয়ের ক্ষতি হচ্ছে, আবার যাওয়া আসার পথ নিরাপদ নয়, এমন হলে ঘরেই উত্তম। জি, পরের প্রশ্ন আমাদের বোন বলছিলেন, সূরাতুল মুলক আসলে বিছানায় শুয়ে শুয়ে পড়ার মাধ্যমে আদবের খেলাফ হবে কিনা? যদি স্বাস্থ্যে কুলায়,
বসেই পড়তে পারেন তাহলে আপনি বসে বসে পড়ে এরপরে আপনি ঘুমাতে যান। আর যদি স্বাস্থ্যে না কুলায়, আপনার চারিদিকে হয়তো লাইট অফ করে দিলেন, এখন স্বাস্থ্যে কুলাচ্ছে না, আপনি শুয়ে শুয়ে অন্তত এই আমলটা করতে চান, সেক্ষেত্রে বেয়াদবি হবে না। জাযাকাল্লাহু খায়রান। পরের প্রশ্ন ছিল, কোনো মুসলিম ব্যক্তি আহলে কিতাবকে বিয়ে করার যে বিধানটি আছে সূরাতুল মাইদার ৫ নম্বর আয়াতের আলোকে সেকে একটু আয়াতটিকে বুঝিয়ে বলবেন এবং আমাদের বোনের প্রশ্নের কিছু কথা বলবেন। প্রথম আপনি যে কথাটা বলছেন খ্রিস্টান অথবা মুশরিক, না, ডাইরেক্ট কোনো খ্রিস্টানকে মুসলমান বিবাহ করতে পারবে না, মুশরিক তাকেও মুসলমান বিবাহ করতে পারবে না। এটা নীতিটা হলো অন্য ধর্মাবলম্বী কাউকে একজন মুসলিম বিবাহ করা নিষিদ্ধ। ওয়ালা তুনকিহুল এইবার মুশরিকাতি হাত্তা হ্যাঁ, ইউমিন। এইবার আপনি আসুন যে আহলে কিতাবকে বিবাহ করা জায়েজ আছে, কিন্তু বুঝতে হবে আহলে কিতাব বর্তমান দুনিয়াতে আছেন কি না। আহলে কিতাব বলা হয় তাদেরকে যারা তাওরাত, জবুর, ইনজিল এই 3টি কিতাবের যে কোনো একটা কিতাবকে মানেন, পাশাপাশি তিনি অন্যান্য কিতাবগুলিকে বিশ্বাস করেন, কিন্তু তার আগের শর্ত হলো যে এই লোকটিকে আমাদের রব আল্লাহ সুবহানাহু তাআলাকে রব হিসাবে মানতে হবে নিরঙ্কুশভাবে। 2 নম্বরে আমাদের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে মানতে হবে নিরঙ্কুশভাবে। 3 নম্বর হলো আমাদের কিতাব কোরআনকে তার মানতে হবে। এই 3টি মানার পরে তার কিতাবে কোনো পরিবর্তন নেই, পরিবর্ধন নেই, সেটাকে যথাযথ জায়গায় ঠিক মতো রেখে যদি তা পালন করেন তাহলে তাকে আহলে কিতাব বলা হয়। তারা যদি জবেহ করে সেই জবেহ খাওয়া যাবে, তাদের সাথে বিবাহ সাথী জায়েজ হবে, কিন্তু আপনি খুঁজলে দেখবেন এই 4টা শর্ত পাওয়া যায় না। হয়তো কেউ আছে তার কিতাবের কিছু অংশ মানে, কিন্তু তার কিতাবেরই আবার কিছু অংশ মানে না, আবার আমাদের কিতাবকে মানে না কিন্তু রাসূলকে মানে, অথবা রাসূলকে মানে না কিতাবকে মানে, এরকম কিছু না কিছু মানতেছে আর মানতেছে না। এমন হইলে সে আহলে কিতাবই না, আর আহলে কিতাবেই না এমন লোককে বিয়ে করা জায়েজ হবে না। অতএব আপনাকে আসলে সংজ্ঞাটা ভালো করে বুঝতে হবে। তবে আপনার দরকার কি, মোমেন মুসলিম নর নারীর অভাব নেই, এখানে আহলে কিতাব এত দুর্লভ জিনিসকে এখন খোঁজাখুঁজি করে বিয়ে শাদী করতে হবে, বিয়ে কি এত ঠেকা পড়ছে? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন। দর্শক আসসালামু আলাইকুম, কি আছেন বলুন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, প্রশ্ন করুন। প্রশ্ন হলো আমার 3টা। জি আমার প্রশ্ন হলো এই ফজরের সুন্নত নামাজ যদি বাড়িতে পড়ে যাই, মসজিদে গিয়ে কি ওই 2 রাকাত দুহুলুল মসজিদ পড়া যাবে কিনা, না কিংবা কোনটা আগে পড়তে হবে, আমার মানে ফজরের সুন্নত নাকি ওই দুহুলুল মসজিদ? পরের প্রশ্ন করুন। আর দ্বিতীয় প্রশ্ন হলো কোন আমল করিলে শত্রু থেকে নিরাপদ থাকা যায়? শেখ, আপনার টিভির ভলিউম কমিয়ে কথা বলুন আপনি। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 2টি প্রশ্ন পেয়েছি, আপনি অপেক্ষা করুন, আমাদের ওস্তাদ বলবেন। শেখ, আমরা আমাদের সম্মানিত দর্শকের প্রথম যে প্রশ্ন ছিল, ফজরের সালাতের জন্য সুন্নত বাড়ি থেকে পড়লে মসজিদে গিয়ে দুখুলুল মসজিদ এটা পড়বেন কিনা? হ্যাঁ, আগের প্রশ্ন আছে, ওইটাও আবার জবাব দেওয়া হবে। আপনি ঘরে সুন্নাত পড়ে গেলেন, এবার মসজিদে যে প্রবেশ করেন, এই মসজিদে প্রবেশের সময় একটা নামাজ আছে, এটাকে তাহিয়াতুল মসজিদ, দুখুলুল মসজিদ যেটাই বলেন না কেন, তাহিয়াতুল মসজিদটাই হলো বিশুদ্ধ। এই নামাজটি পড়তে কোনো বাধা নেই। ঘরে পড়লেন সুন্নাহ, এবার মসজিদে প্রবেশের সাথে সাথে পড়লেন তাহিয়াতুল মসজিদ, তারপরে আপনি ফরজের জন্য অপেক্ষা করলেন, পড়তে পারবেন। জি, শুক্রিয়া। পরের যে প্রশ্ন ছিল, শত্রুর অনিষ্টতা থেকে বাঁচার আমল কি, কোনো দোয়া আছে কিনা? দোয়া হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আরজালিল উমুরি ওয়া গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। হে রব্বুল আলামিন, বার্ধক্যজনিত কারণের মৃত্যু থেকে আমাকে রক্ষা করুন এবং আমার ঋণের বোঝা থেকে আমাকে মুক্ত করুন। আর হলো মানুষ আমার উপরে
বিজয়ী হবে, আমার শত্রুরা আমার উপরে বিজয়ী হবে, আমি পরাজিত হয়ে যাব, আমি খুব কষ্টের ভিতরে পড়ে যাব, মজলুম হব, এই সমস্ত অবস্থা থেকে আমাকে মুক্ত রাখুন। এই দোয়াটি করুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আরজারিল উমুরি ওয়া গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। জি জি, শুকরান, জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে আছেন, প্রশ্ন করুন। একটু প্রশ্ন ছিল। জি বলুন। ওয়ালাইকুম আসসালাম, আমি মুজাম্মেল হক বলছি নওগাঁ থেকে। আচ্ছা, প্রশ্ন বলুন আপনি। আমার 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 প্রশ্ন- আমার প্রশ্ন হলো যে নামাজে প্রথম আমি সুন্নত পড়তে নাচ করে এসেছি, এই এই সুন্নতের নামাজে প্রথম নাচ করে এখন কি করব, এরকম একটা আমি দমত করছি। আচ্ছা, আর ফরজ নামাজ 4 রাকাত, ইমামের পিছনে যাই আমি 3 রাকাত পাইছি। এই আমার নামাজ প্রথমে 1 রাকাত হবে, কিন্তু ইমামের 2 রাকাতে আমি কি আতাহিয়াতু পড়তে পারি? আমার 2 নম্বর প্রশ্ন। আচ্ছা, অপেক্ষা করুন, আমাদের আসসালামু আলাইকুম। শেখ বলবেন। শেখ, দর্শকের যে প্রশ্ন ছিল, যে কোনো সালাতে যদি প্রথম রাকাতে ভুলে সূরাতুন নাস পড়ে ফেলেন তাহলে করণীয় কি? কোনো সমস্যা নেই। এই ভুলে পড়ার কারণে একটু তারতিবের খেলাফ হয়েছে, অর্থাৎ প্রথম রাকাতে ফালাক, তারপরে দ্বিতীয় রাকাতে নাস পড়লে ভালো হতো। তারপরেও আপনি নাস পড়ে ফেলেছেন, পরের রাকাতে আবার নাস পড়েন, অর্থাৎ পরপর 2 রাকাতে একই সূরা পড়লেন, কোনো অসুবিধা নেই, নামাজ হয়ে যাবে, সেজদা সাহুও দিতে হবে না। জি, ওখানে ওই শুকরিয়া। বোনের 3টা প্রশ্নের 2টা রয়ে গেছে। আচ্ছা, চলেন সামনের দিকে। আমরা এই প্রশ্নের দিকে চলে যাচ্ছি। পরবর্তীতে আমাদের দর্শক যেমনটি বলছিলেন, 4 রাকাত বিশিষ্ট সালাতে তিনি 1 রাকাতকে মিস করেছেন, ইমামের সঙ্গে 3 রাকাত পেয়েছেন। কিভাবে বাকিটা আদায় করবেন, এবং বিশেষ করে ইমামের দ্বিতীয় বৈঠকে যখন বসেন তিনি কি করবেন? ইমাম যেমন আপনি তেমন, তার মানে হলো ইমাম আপনার 1 রাকাত, ইমামের 2 রাকাতে বসলেন, তাশাহুদ পড়তেছেন, আপনি খামাখা বসে থাকবেন কেন? আপনিও তাশাহুদ পাঠ করবেন। আবার ইমামের হবে 4 রাকাত, আপনার হবে 3 রাকাত, আপনি সেখানেও অযথা বসে থাকবেন কেন? আপনি তাশাহুদ পড়বেন, কোনো অসুবিধা নেই। জি, শুকরান, জাযাকাল্লাহ। আমরা আশা করি দর্শকরা উপকৃত হয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাইয়াকুমুল্লাহ, জাযাকুমুল্লাহ, শুকরান। প্রিয় দর্শক শ্রোতা, এটিএন বাংলার পর্দায় আপনারা এতক্ষণ উপভোগ করছিলেন আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান আরএফএল অডিটর প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।